হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস কিচেন ঘর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি চিরের বাদশাহি পোলাও। তো চিরের বাদশাহি পোলাও আমি কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। দেখে জানতে ইচ্ছা করছে তো এটা আমি কিভাবে তৈরি করলাম। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কি করে তৈরি করলাম। এখানে নিয়েছি আমি 250 গ্রাম চিড়ে। চিড়েটাকে ভালো করে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিই। চিড়ের উপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো নুন, 2 চামচ মতো হলুদ, আর দিয়েছি এখানে 3 চামচ মতো চিনি। এরপরে হাতটা একটু ভালো করে ধুয়ে আমি হাত দিয়ে ওই নুন, হলুদ আর চিনিটাকে একসাথে মিশিয়ে আমি একটু চেপে চেপে দিয়ে রাখলাম। এইভাবে আমি এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে মশলাটা সেটা হলো গোটা ডালচিনি। আমি এখানে শুকনো করে একটু ভেজে নিয়ে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর, নিয়েছি এখানে ছোট ছোট টুকরো করে আলু, আর এখানে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেল, আর এখানে নিয়েছি আমি কিশমিশটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি এখানে গাজর আমি 10 গ্রাম মতো নিয়েছি। এখানে নিয়েছি কুচনো আদা আর কুচনো কাঁচা লঙ্কা। চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রান্না। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম। কাজু বাদামটা বেশি ভাজবো না, একটু লাল লাল বাদামি কালারের হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কুচানো নারকেলটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো। একটু লাল লাল হয়ে গেলে আমি এটা বাটিতে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলু, দিয়ে দেবো কেটে রাখা গাজর। আর একসাথে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো মিনিট 5। ঢাকাটা তুলে আবার একটুখানি নেড়েচেড়ে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে ভেজে নেওয়া নারকেল, দিয়ে দেবো ভেজে নেওয়া কাজু বাদামগুলো, আর দিয়ে দেবো কুচো কুচো করে কেটে নেওয়া লঙ্কাগুলো। এবারে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম এবার এর মধ্যে কিশমিশটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি ভিজিয়ে রাখা চিড়ে, একসাথে সব দিয়ে নেব। অল্প অল্প করে দেবো, একবারে পুরোটা ঢালবো না, আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর খুব আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। বেশি জোরে আমি নাড়াচাড়া করব না, ঘেটে যেতে পারে। খুব আলতো করে আস্তে আস্তে করে নিচ থেকে উপরে, ওপর থেকে নিচে উলট পালট করে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চিড়েটা যখন ভালোভাবে পুরোটা মিশে যাবে এরপর দিয়ে নেবো সেই ইম্পর্টেন্ট মশলাটা, গোটা দারচিনির যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটাই আমি একটু একটু করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। পুরোটা আমি একসাথে দিইনি, একসাথে দিলে এক জায়গায় লেগে যেতে পারে, ওই জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। প্রথমে অল্প দিয়েছি, নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার একটু দিয়েছি। এরপর সব শেষে আমি দিয়ে দিলাম ঘিটা একটু না দিলে ভালো লাগবে না টেস্টটা। ঘি দেওয়ার পরে দেখবে নাড়াচাড়া করতে কতটা স্মুথলি কড়াইতে ছেড়ে যাচ্ছে, লেগে লেগে যাবে না, একটুকু ছাড়া ছাড়াই হয়ে যাবে, খুব ভালোভাবে এটা মিশে যাবে। অলমোস্ট রেডি হয়েই গেছে। তো রেডি আমার আজকের চিড়ের বাদশাহি পোলাও। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলো কেমন হয়েছে রান্নাটা। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা বাই।